নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য। তৃতীয় শ্রেণীতে যারা পড়ো, আমি তোমাদেরকে এখন যে অধ্যায়টি পড়াবো সেটি হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। এই অধ্যায়টি আমি তোমাদেরকে এখন পড়াবো। তাহলে বন্ধুরা, আমি তোমাদেরকে এখন পড়াবো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা তাদেরকে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের অধ্যায়টি, যা তোমরা পড়ছিলে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 71। তোমরা একটু লক্ষ্য করো, এই যে তুমি দেখো 70 আর 71 পৃষ্ঠা, যা তোমরা শুরু করেছিলে তুমি 70, আমি আজকে তোমাদেরকে 71 পৃষ্ঠাতে পড়াবো। তোমরা একটু লক্ষ্য করো। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব কিশোরগঞ্জ। আমি তোমাদেরকে যে অঙ্কটি করাবো তা বোর্ডে লেখা আছে। আমি একটু প্রশ্নটি পড়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। একটি প্যাকেটে 45টি লজেন্স আছে বন্ধুরা। একটি প্যাকেটে 45টি লজেন্স আছে। কয়টি লজেন্স আছে বন্ধুরা? 45টি। এগুলো থেকে 10টি লজেন্স এক পাশে রাখা হলো। বন্ধুরা কি করা হলো? এগুলো থেকে 10টি লজেন্স এক পাশে রাখা হলো এবং বাকি লজেন্স গুলো 5জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। কয়জন শিক্ষার্থীকে বন্ধুরা? 5জন শিক্ষার্থীকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লজেন্স পেল। তাহলে বন্ধুরা কি করতে হবে? এখানে বন্ধুরা আছে 45টির একটি প্যাকেট, 45টি লজেন্সের একটি প্যাকেট। তোমরা এখানে দেখো, এটি মনে করে এখানে একটি প্যাকেট আছে, সেই প্যাকেটে কতটি লজেন্স আছে বন্ধুরা? 45টি। কতটি বন্ধুরা? 45টি লজেন্স আছে। এই লজেন্স থেকে 45টি লজেন্সের একটি প্যাকেট, 45টি লজেন্সের একটি প্যাকেট, সেখান থেকে কি করা হলো? 10টি লজেন্স এক পাশে রাখা হলো, অর্থাৎ 10টি লজেন্স কি করা হলো? সরিয়ে রাখা হলো। আমরাও দেখো এখান থেকে 10টি লজেন্স সরিয়ে ফেলেছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা লজেন্স কি করেছি? 10টা সরিয়ে ফেলেছি। ঠিক তেমনি 10টা সরানোর পর বাকি যে লজেন্সগুলি আছে, এই লজেন্সগুলি 5 জনের মধ্যে, 5জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে? তাহলে বন্ধু দেখো, খুব সহজ অঙ্কটা, চলো করে ফেলি। তাহলে একটি প্যাকেটে লজেন্স আছে কতটি? 45টি। তার থেকে সরিয়ে ফেলা হলো কতটি? 10টি। এখান থেকে কয়টি সরিয়ে ফেলা হলো? 10টি। তাহলে এই 10টি, এই প্যাকেটের লজেন্স থেকে কিন্তু 10টি এখন কি করবে বন্ধুরা? কমে যাবে, তাই না? 10টি লজেন্স এই প্যাকেট থেকে কি হবে? কমে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে লজেন্স আছে, লজেন্স আছে কতটি বন্ধুরা? 45টি। লজেন্স আছে কতটি? 45টি। সরিয়ে ফেলা হলো, যেহেতু এক পাশে রাখা হলো, এক পাশে রাখা হলো, এক পাশে রাখা হলো কতটি বন্ধুরা? 10টি। এক পাশে রাখা হলো 10টি। তাহলে বন্ধুরা এক পাশে রাখা হলো কতটি? লজেন্স রাখা হলো 10টি। তাহলে বাকি লজেন্স গুলি রয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব রইল। আমরা এখন কি করব? যেহেতু আমরা সরিয়ে ফেলেছি, তার মানে কি করবো? এখন বাদ দিয়ে দিব বন্ধুরা। সরিয়ে ফেললে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে ছিল 45টি লজেন্স, সরিয়ে ফেলা হলো 10টি, তার মানে কমে গেল 10টি, তাই না? কমে গেলে কি করতে হবে বন্ধুরা? বিয়োগ করতে হবে। 10টি চকলেট কমে গেল, 10টি লজেন্স কমে গেল। চলো আমরা এখন বিয়োগ করে ফেলি। বন্ধুরা 5, 4 থেকে 1 গেলে থাকে কত? 3। কয়টি রয়ে গেল বন্ধুরা? 35টি লজেন্স রয়ে গেল। ছিল 45টি, 10টি সরিয়ে ফেলার কারণে রয়ে গেল এখন 35টি। এই 35টি লজেন্স 5জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। কতজন শিশুর মধ্যে বন্ধুরা? 5জন শিশুর মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? তাহলে বন্ধুরা চলো আমরা ভাগ করে দিই। আমরা কিভাবে ভাগ করে দিব? আমরা এইভাবে ভাগ করতে পারি যে 5 জনে পায় 35টি লজেন্স। 5 জনে পায় 35টি লজেন্স, অতএব প্রত্যেকে পায়, প্রত্যেকের কথার অর্থ হচ্ছে একজন। তাহলে আমরা লিখতে পারি যে একজনে পায় 35 ভাগ হচ্ছে 5। বন্ধুরা আমরা 5 দিয়ে 35কে ভাগ করে ফেলি। তোমরা তো নামটা জানোই, কত হবে? 5 7 35, 5 7 35। তাহলে কত হয় বন্ধুরা? 7টি। এখানে কয়টি হবে? 7টি লজেন্স।
7টি লজেন্স। খুব সহজ না অঙ্কটা? হ্যাঁ বন্ধুরা, খুব সহজ। যোগ বিয়োগ গুণ ভাগ যদিও বা চার প্রক্রিয়ার অঙ্ক এগুলি, কিন্তু অঙ্কগুলি কিন্তু খুব সহজ, তাই না? এভাবে আমি আশা করি তোমরা অঙ্কগুলি খুব সহজে করে ফেলবে, তাই তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা এইভাবে খুব সহজে অঙ্কগুলি করে ফেলতে পারো। এখানে প্রথমে আমরা কি করেছিলাম? প্রথমে আমরা করেছি বিয়োগ। কেন বিয়োগ করেছি? কারণ আমার প্যাকেটে চকলেট ছিল, তা থেকে লজেন্স ছিল, লজেন্স তারপরে কি করা হলো? সরিয়ে ফেলা হলো। সে সরিয়ে ফেলা যেগুলি হলো সেগুলো আমি বিয়োগ করেছি, এবং পরে আমার বিয়োগ করার পরে আমার যেগুলি রয়ে গেল সেগুলো আমি 5 জনের মধ্যে ভাগ করে দিয়েছি। প্রত্যেকে আমার 7টি করে লজেন্স পেল। তাহলে আমি লিখতে পারি প্রত্যেকে দিল, প্রত্যেকে 7টি করে লজেন্স পেল। খুব সহজ, তাই না? এভাবে চলো আমরা আরেকটি অঙ্ক করে ফেলি। আমরা আরেকটি অঙ্ক করে ফেলবো। প্রশ্নটি লিখবো না, প্রশ্নটি আমি শুধু লিখে বলবো, আর তোমরা আমার সঙ্গে প্রশ্নটি ভালোভাবে শুনবে এবং পরবর্তীতে আমার সঙ্গে অঙ্কটা করে ফেলবে। তোমরা লক্ষ্য করো 71 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, একটি ঝুড়িতে 30টি আম আছে, অন্য একটি ঝুড়িতে 20টি আম আছে। একটি ঝুড়িতে আছে 30টি আম, অন্য একটি ঝুড়িতে আছে 24টি আম। একটি ঝুড়িতে 30টি, আর একটি অন্য ঝুড়িতে আছে 24টি আম। দুইটি ঝুড়ির আম একত্রে রাখা হলো। দুটি ঝুড়ির আম কি করা হলো বন্ধুরা? একত্র করা হলো, এবং তা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। একত্র করা হয়েছে এবং সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আম পেল? দেখো বন্ধুরা, খুব সহজ। একটি ঝুড়িতে আম আছে কতটি? 30টি। আবার আরো একটি ঝুড়িতে আম আছে কতটি? 24টি। দুটি ঝুড়ির আম কি করা হয়েছে? একত্র করা হয়েছে। তাহলে বন্ধুরা তোমরা পৃষ্ঠা নাম্বার খুলো, 71 পৃষ্ঠা। আমি এই অঙ্ক প্রশ্নটা লিখতে চাচ্ছি না, আমি তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কটা করতে হবে, সেটি আমি করে দিব। তোমরা একটু দেখো, একটি ঝুড়িতে আম আছে কতটি? 30টি। তাহলে চলো আমরা লিখে ফেলি যে একটি ঝুড়িতে আম আছে কতটি? আম আছে 30টি। একটি ঝুড়িতে আম আছে কতটি? 30টি। আবার অন্য ঝুড়িতে আম আছে কতটি? সবগুলি আম কি করবে বন্ধুরা? একত্র করতে হবে না? একত্র মানে কি? যোগ। তারা বলেছে যে দুইটি ঝুড়ির আম একত্রে রাখা হলো। একত্র মানে কি? যোগ। তাহলে মোট আম আমরা লিখতে, চলো আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো। 4 এর সাথে 0 যোগ করলে 4, 3 আর 2 কত? 5, 54টি আম। মোট আম কতটি? 54টি। এই 54টি আম কি করা হলো? 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। কতজন পেল বন্ধুরা? 6 জন। তাহলে 6 জনে পায়, আমরা লিখতে পারি, দেখো 6 জনে পায় 54টি আম। 6 জনে পায় 54টি আম। তাহলে বন্ধুরা প্রত্যেকে কয়টি করে আম পাবে? তাই তো? হ্যাঁ, প্রত্যেকে কয়টি? প্রত্যেকে মানে কি? একজনে। তাহলে একজনে পায় 54টি আম। কয়জনের মধ্যে ভাগ করে দেবো বন্ধুরা? 6 জনের মধ্যে। তাহলে বন্ধুরা তোমরা তো জানো, নামতা পারো। কত হবে এখানে? 54 হবে। তাহলে বন্ধুরা 6 করে তোমরা নামতা শিখেছো, তাই না? বলো তো এখন ভাগ করলে কত হবে? 6 নং 54। বন্ধুরা কত হবে? 9টি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রত্যেকে 9টি করে আম পাবে। প্রত্যেকে 9টি করে আম পাবে। প্রত্যেকে 9টি করে আম পাবে, তাই না বন্ধুরা? খুব সহজ কিন্তু। এভাবে তোমরা এই অঙ্কগুলি করে ফেলবে। দেখো এই অঙ্কগুলি কিন্তু খুব সহজ, তাই না? আমরা খুব সহজে কয়টি অঙ্ক করে ফেলেছি? 2টি অঙ্ক করে ফেলেছি। তোমরা, আমি অঙ্কটা আবার বলে দিচ্ছি। একটি ঝুড়িতে আম আছে 30টি। দেখো, একটি ঝুড়িতে আম আছে 30টি, অন্য একটি ঝুড়িতে আম আছে 24টি। তাহলে একটি ঝুড়িতে আম আছে কতটি? 30টি। অন্য ঝুড়িতে আম আছে 24টি। তারা কি করে বলেছে যে দুইটি ঝুড়ির আম একত্র রাখা হলো। তাহলে আমরাও কি করলাম? একত্র করে ফেললাম। মোট আম পেয়ে গেলাম আমরা 4, 3, 2, 5, 54। এই আমগুলি
6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তাহলে আমরাও ভাগ করে দিলাম 6 জনকে। 6 জনে পাই 54টি আম, একজনে পাই 54 ভাগ 6, তাহলে কতটি বন্ধুরা? 9টি আম, প্রত্যেকে 9টি করে আম পাবে। তাহলে বন্ধুরা খুব সহজ, তোমরা বাড়িতেই অঙ্কগুলি অনুশীলন করবে। তোমরা যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা এই অঙ্কগুলি বারবার অনুশীলন করবে, দেখবে অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তাহলে বন্ধুরা তোমরা পরবর্তী ক্লাসে এই 4 প্রক্রিয়ার যে নিয়মগুলো, অর্থাৎ সেই অঙ্কগুলো, অনেকগুলো অঙ্ক আছে 72 এবং 73 পৃষ্ঠা, এই অঙ্কগুলো আমি করিয়ে দেবো তোমাদেরকে। তোমরা আমার সঙ্গেই থাকবে, পাশে থাকবে। তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে বন্ধুরা, ভালো থেকো।